আপনার জীবনটা কি একদম বদলে গেছে? যেমনটা আপনি চেয়েছিলেন তেমন কিছুই হচ্ছে না। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ যেন সব ভেঙে পড়ল। প্রিয়জনরা যাদেরকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন তারা কি একে একে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? সব কিছু আপনি ঠিক করেও সব দায় আপনার ঘাড়ে পড়ছে। শরীর ঠিক আছে, কিন্তু মন বলছে না, কিছু একটা সমস্যা হচ্ছে। আপনার হাসিমুখটা এখন শুকিয়ে গেছে। কেন জানেন? হয়তো কোনো নারী আপনাকে সহ্য করতে পারছে না। হয়তো সে আপনার বিরুদ্ধে কালো জাদু করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজ আমি আপনাকে দেখাবো কালো জাদুর 6টি লক্ষণ। দেখাবো ইসলাম কি বলে এই জাদু নিয়ে। আর সবার শেষে দিব মুক্তি, এমন একটি আমল যা আপনাকে আল্লাহর রহমতে পুরোপুরি সুরক্ষা দেবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে বলছি, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। 1 নম্বর লক্ষণটি হলো হঠাৎ করে সম্পর্কগুলো ভেঙে যাওয়া। আপনি কাউকে কষ্ট দেননি, তবুও মানুষ আপনার উপর রেগে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। বাবা মা বা ভাই বোন আপনার মুখ দেখতে চায় না। বন্ধুরা ব্লক করে দেয়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়। এমনকি কোনো কারণ ছাড়াই আপনি একা হয়ে যাচ্ছেন। এই নিঃসঙ্গতা কিন্তু স্বাভাবিক নয়, এটা শিহরের প্রথম লক্ষণ। 2 নম্বর লক্ষণটি হলো ঘুমে দম বন্ধ হওয়া, শরীর অসাড় হয়ে যাওয়া। রাতে ঘুমাতে গেলে হঠাৎ করে গলা শুকিয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, ঘামে ভিজে ওঠেন। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কেউ যেন পাশ থেকে ফিসফিস করে ডাকছে। কখনো আবার মনে হয় কেউ আপনাকে চেপে ধরছে। আপনার গায়ে জোর পাচ্ছেন না, মনটা ভার হয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন এটা স্বপ্ন, কিন্তু আসলে এটা জাদুর বাস্তব প্রভাব। 3, শরীরের বিভিন্ন অংশে ব্যথা, কিন্তু ডাক্তার কিছুই পায় না। হাতে, ঘাড়ে, কোমরে, মাথায় নিয়মিত ব্যথা হয়, কিন্তু ডাক্তার বলছে আপনি একদম সুস্থ। চোখে কখনো ঝাপসা দেখে, শরীর ভাল লাগে, মুখ শুকিয়ে যায়, মন চায় না কারো সঙ্গে কথা বলতে, একা থাকতে ইচ্ছা করে। এসব কিছুই কালো জাদুর আঘাতের লক্ষণ। 4 নম্বর লক্ষণ হঠাৎ করে রিজিক বন্ধ হয়ে যাওয়া। চাকরি পাচ্ছেন না, ব্যবসায়ী লোকসান, অর্ডার আসছে না বা রাস্তায় যেন তালা। অভিনয় করছেন, ক্ষমতাও আছে, কিন্তু সুযোগ পাচ্ছেন না। টাকা জমা টাকা হঠাৎ করে চলে যাচ্ছে। বাড়িতে অশান্তি লেগে আছে। কারণটা আসলে দুনিয়ার নয়, দেওয়ালের পেছন থেকে কারো বাধা চলছে। 5 নম্বর লক্ষণ বারবার রোগে পড়া, ওষুধে কাজ না করা, একটার পর একটা সমস্যা। একদিন মাথা ব্যথা, পরদিন জ্বর, তারপরে পেটের সমস্যা। চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছে না। আপনি যদি 5 বার ডাক্তারের কাছে যান, 5 বারই বলে সব ঠিক আছে, তখন বুঝতে হবে এটা জাদু। 6 নম্বর লক্ষণটি হলো আপনার নামে তাবিজ পাওয়া। মাটির নিচে, পুকুরে, কাগজে মোড়ানো বা রশিতে বাঁধা কিছু পড়ে থাকতে দেখা। তার ভেতরে যদি আপনার নাম, আপনার বাবা মার নাম থাকে, তাহলে বুঝে নিন কেউ আপনার নামে শিহর অর্থাৎ কালো জাদু করছে। এই তাবিজ আপনার জীবন ধ্বংস করার জন্য বানানো হয়েছে। ইসলামের শিহরের বাস্তবতা। কোরআনে সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা এমন কিছু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহর ইচ্ছা ছাড়া। শিহর করা কবিরা গুনাহ, যারা করে তারা শয়তানের সাহায্য নিয়ে জীবন ধ্বংস করে। এখন এই কালো জাদু থেকে মুক্তির উপায়, তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা মুক্তি পাবেন। প্রতিদিন ফজর বা মাগরিবের নামাজের পর একা বসে গভীরভাবে মনোযোগে এই আমলটি করুন। প্রথমে আপনারা সূরা ফাতিহা 7 বার পড়ুন, এরপরে আয়াতুল কুরসি 3 বার পড়ুন, তারপরে সূরা ফালাক 3 বার পড়ুন এবং তারপরে সূরা নাস 3 বার পড়ুন এবং এই দোয়াটি 45 বার পড়ুন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। এবং এরপর সূরা বাকারার আয়াত নাম্বার 102, এটা 3 বার পড়ুন। এরপর পানি নিয়ে এই দোয়াগুলো পড়ে তাতে ফু দিন, সেই পানি পান করুন এবং গায়ে লাগান। আর বিশেষ সতর্কতা হচ্ছে, কোনো পীর, কবিরাজ বা তাবিজওয়ালার কাছে যাবেন না। নামাজ ছাড়া কোনো আমলই কাজ করবে না। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন, হে আল্লাহ, যদি কেউ আমাকে ক্ষতি করে থাকে
তুমি আমাকে রক্ষা করো, তাকে ধ্বংস করো। যে নারী আপনাকে জাদু করেছে সে আপনার হাসি মুখটা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আপনি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে কোনো জাদু, কোনো মানুষ, কোনো পিশাচ, কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার রক্ষাকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এখনই তার দ্বারে ফিরে যান। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি এ পর্যন্তই। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তাই আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে বলবো, আমি আপনাদেরকে যে আমলটির বিষয়ে বলে দিলাম এগুলো নিয়মিত করুন। ইনশাল্লাহ আপনাদের কোনো কবিরাজ, কোনো তাবিজ ওয়ালার কাছে যেতে হবে না। মাত্র 7 দিনের ভিতরেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।